শিলিগুড়িতে নাবালকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, খুনের দাবি পরিবারের। মৃতের নাম শুভজিৎ রুদ্র। মাটিগাড়ার একটি স্কুলে অষ্টম শ্রেণীর ছাত্র ছিল সে। মঙ্গলবার প্রমোদনগর সংলগ্ন এলাকায় গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। মাটিগাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে। মৃতের বাবার অভিযোগ, তার একমাত্র ছেলেকে খুন করা হয়েছে। তার ছেলে কিছুতেই আত্মহত্যা করতে পারে না। বড় হয়ে আর্মি জওয়ান হওয়ার ইচ্ছে ছিল ছেলের। কালকে আমার ছেলে 12টা 1টা থেকে আমার ছেলে বাড়িতে পাওয়া যাচ্ছে না। তারপরে রাত্রেবেলা আমার ছেলেকে পাইলাম আমাদেরই বাড়ি থেকে একটু আগে পিছনে বাগানের মধ্যে। মায়েরে ওকে ফাঁসিতে ঝুলায় রেখে দিছে। আমার ছেলে একদম সাদা সিধা। কারণে এটা কিভাবে বলবো, আমার ছেলের নাম শুভজয় রুদ্র। আমার ছেলে একদম সাদা সিধা, শুভজিৎ রুদ্র। গোটা গ্রাম বলে যে নিরহ ছেলে, এর মতো ছেলে হয়। 15 বছর বয়স, 8-এ পড়তো। কোনো বাড়িতে ঝগড়াঝাটি নাই। আমার ছেলে যা চাইতো আমি তাই দিতাম। কালকে সকালবেলা 11:30-12টার দিকে বাড়াইছে। পরে বলে একবার দেখছিল আমার মা 1টা-1:30টার দিকে। তারপর থেকে আর আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না। আমার ছেলেকে এইভাবে করে মারি ফেলবে আমার ছেলে। ছোট নিশান আছে। আমার ছেলেকে প্রথমে আমার ছেলের সেন্টার গেঞ্জি পেঁচায়ে গলার মধ্যে মুখের মধ্যে ঘুষি মাইরে আমার ছেলেকে বাইন্ধে রাখে চিকন একটা নারকেলের রশি এমনি শ্যাম্পুল লাগায় রাখছে। আর আমার ছেলে এইভাবে করে আছে আম গাছের একটা ছোট ডালের মধ্যে। এইভাবে করে আমার ছেলে আছে, তাকায় আছে। আমার ছেলে এখান দিয়ে হালকা নীল হয়ে আছে। আর নিচে দেখতেছি একটা গেঞ্জি আমার ছেলের পেঁচায় চিপে আমার ছেলেকে মারছে। আমার ছেলেকে মাইরে ফেলে এইভাবে করে ঝুলায় রাখছে। কালকে যা কমপ্লেন করা হয়েছে, বডি নিয়ে আসছে অ্যাম্বুলেন্সে করে। পুলিশ সারা রাত তালাশি করছে, 10-12 বার আসছে। অন্য যেই গেটের ভিতরে আমার ছেলেকে মারছিল ওই গেট তালা মারা। ওই গেট পুলিশে ভেঙে ফেলে ভিতরে ঢুকছে। ভিতরে জঙ্গল ছিল। তার পাশে একটা চৌকিদার ছিল। ও বলতেছে তোমার ছেলেকে আমি দিনের বেলা ঢুকতে এখানে দেখছিলাম, আমি জানি এখানকারই হয়তো কোনো ফল টল নিতে আসছে। তারপরেও আর কিছু বলে না। ওকে আমরা অনেকবার বলছি, বলে আমি জানি না, কেন ওইটা আমার কম্পার্ট না। একটাই ছেলে আমাদের বংশেরই একটাই ছেলে। আমাদের বংশেরই একটাই ছেলে। আর আমার 2 মেয়ে আছে। আর আমার ছেলে পেলে নেই, আমার ভাইয়েরও ছেলে পেলে নেই। আমি তো যখন ডিউটি যাই 8টার দিকে, তখন আমার ছেলে ঘুম থেকেই উঠে নেই। আমি আমার ছেলেকে দেখি। ওর কোনো টেনশনও নেই। ও জানে না ফাঁসি দেওয়া কি। ও কথা বলা শিখে নেই। এমনি 5.5 ফুট লম্বা। ওকে বললে ও বলে আমি আর্মি জয়েন করব, আমাকে টাকা দাও, ব্যাংকে রাখবো। ব্যাংকে 7,000 টাকা রাখছে, আরও টাকা জমাইছে ও। হ্যাঁ, ও বলে আমি আর্মি জয়েন করবো। ও লম্বা হচ্ছিল, খুব লম্বা। ও কিন্তু যেখানে পাওয়া গেছে ওখানে কোনো কিছু নেই, কোনো নেশার কোনো কাগজপত্রই নেই। খালি একটা 2-3টা আম গাছ আছে। আম গাছের মধ্যে আমার ছেলেকে মাইরে ফেলে মানুষের চিকন নারকেলের রশি 1 ভাঁজ। ওই লোড আমার ছেলে নিতে পারবে না, ছিঁড়ে পড়ে যাবে। আমার ছেলে তো হাঁটু এরকম করেছিল, হালকা খালি এইভাবে রশিটা ঝুলতেছে এখানে। এদিকে স্থানীয়রা জানান, যেখান থেকে শুভজিতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেখানে নেশাগ্রস্ত ছেলেদের আনাগোনা রয়েছে। তাদের অনুমান শুভজিৎকে খুন করা হয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমরা যাই তো দেখছিলাম যে গাছের সঙ্গে লটকা আছে, পা নিচে একদম মাটির সঙ্গে লাগানো পা, আর গলার মধ্যে ফাঁস আছে, কিন্তু আবার ওর গায়ের গেঞ্জি দিয়ে মুড়ানো আছে গলাটা। তারপরে তো সবাই ডাকলাম, আমরা যাইনি আগে, পুলিশকে কল করলাম, পুলিশ আসলো। তারপরে পাঁচিল ভাঙিয়ে আমরা ভিতরে ঢুকলাম, দেখি ছেলে এই অবস্থা আছে। সন্দেহ অ্যাকচুয়ালি ওই এরিয়ার মধ্যে নেশাও হয়, ব্রাউন সুগার পুরা একদম বাগানে নেশা করে ছেলেগুলো। বাইরে বাইরে ছেলে গাইছে, এমনও হতে পারে কোনো একটা খারাপ জিনিস দেখছে, ওইটা ছুপানোর জন্য ধরো ওকে মাইরে ওখানে লটকা রাখছে। আদার্স যদি পার্সোনাল যদি কোনো শত্রুতা থাকে, এই ব্যাপারও হতে পারে। কিন্তু ছেলে আত্মহত্যা করবে ওই ছেলে ওরকম না, একদম 14-15 বছর, একদম ছোট বাচ্চা। ও ফাঁসি জিনিসটা কি এখনো কি কথা বলা শিখিনি ভালো মতন করে, কাকে কি বলে ডাকবো, কে কাকু হবে কে দাদা হবে, ওইটা সম্বন্ধে এখনো ভালো মতন জানে না। তো ওই ছেলে কিভাবে ফাঁসি লাগতে পারে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।